অত্যন্ত চমৎকার তার গান এবং কথা। কিছু দিব কিনা এই চিন্তা নাই, কিন্তু নিব বেশি করে এই খেয়ালটা ভালো আছে। কথাবার্তা খারাপ না, তবে একবারে যে বালা তাও না। এটা কেন কইলাম? এটা এই জন্যই কইলাম, তিনি প্রথম দাঁড়াইয়াই অন্তত একটা কথা বিরুদ্ধে কইলেও কয়। প্রথম 10 কথার এক কথা রইল, কিছু কিছু পীরেরা ব্যবসা করে। পালা হইল গুরু এবং ভক্ত অথবা শিষ্য। গুরু নামের কলঙ্ক হয়, গুরু নামের বদনাম হয়, এমন বাক্য না বলাই ভালো। আমি বলেছিলাম অনেক বছর ধরে ফকিরেরা বৈশা বৈশা গান করে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। আমি বলছিলাম বিষয়টা এরকম না, বিষয়টা হইল জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। দাঁড়াইয়া কয় যে জ্ঞানী হ্যাঁ আবার জ্ঞানীর কাছে যাইব কে? না বুঝলে কওয়া লাগে না, না বুঝলে চেষ্টা করতে হয়, পরবর্তীতে আমি এটা বুঝে নিব। হ্যাঁ, কিন্তু সেটা কাউন্টারি করতে নাই। খেয়াল করিও, ভালো করে খেয়াল করিও। ওই যে কইছ না আমি ভালো পীর ভালো মুর্শেদ অলিয়া উলিয়া চিনবো কেমনে? আর আমি বলছিলাম না, ইহা তোমার পক্ষে এত তাড়াতাড়ি চেনা সম্ভব না। এ কথাই সত্য, এ কথাই সত্য। আমি 8 কথা বলার আগে বলছিলাম, ঘৃণা লজ্জা ভয় 3 থাকিতে নয়। আগে ঘৃণা লজ্জা ভয় ইহা 3 দূর করিতে হয়। হ্যাঁ, খুঁজা খুঁজা কয় 6টা কইলেন আর 2টা তো কইলেন না। ও তুমি এ নিয়ে আসো ওইদিকে না, বিষয়টা এরকম না। শোনা, বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। একই দরবারে মুরিদ হইল 500 জন। একজন 5 বছর ঘুইরা কইব দেখছি কিছুই পাইলাম না, আরেকজন 6 মাস ঘুইরা ও কইব আমার দয়াল আমারে যা দিছে তা আমার এ জন্মেও আর কোন দিন পাইছে। গুরুগঞ্জ যাইছে মাথাটা নোয়া 2টা হাত জোর করে ভক্তের ভক্তি। যদি আত্মচিত্তে ভক্তি হয় প্রথম দিনই গুরু কিনতে হয়। ভক্ত একটা ভক্তি দিলে প্রথম দিনই গুরু তার কাছে বিক্রি হয়। ভক্তের ভক্তির জোরে মুর্শিদ তার কাছে বিক্রি হয় প্রথম দিন। আগে দেহে ভক্তের ভক্তির জোর কত। আবার 12 বছরে কিছু পাইলাম না, ও তো পাবই না। বাবা কি আছো? বালা আছি। ওর সেলামও নাই ভক্তিও নাই। বাবা এই যে 500 টাকা দিলাম তোমারে, কিছু খাইও। বাবাই কব হ তুই যা আমি খাইরো। ও ভাবছে টেহাইব তো আমারে প্রেম, খালি দিতেইছে আর নিতেইছে। এ ভক্ত বুঝেই না মুর্শিদ টাকার কাঙাল না। মুর্শিদ যেই ধনের কাঙাল, ওই ধন যদি কোনো ভিখারিও দিতে পারে তাহলে মুর্শিদ ওই ভিখারির হইয়া যায়। শোনো নাই, 12 বছর গঙ্গার জলে ব্রাহ্মণ মালা দিছিল গঙ্গা দেবীরে পাবার। গঙ্গা কোনোদিনই দেখা করে নাই। ওই রাস্তায় মুসার বসা বলেছিল ব্রাহ্মণ এই রাস্তায় 12 বছর ধরে জুতা সেলাই করি, 12 বছর ধরেই তো সকালবেলা যাও, গঙ্গার দেখা পাইছো? কয় না। মুসার হাইসে দিয়ে কইছিল ব্রাহ্মণ
নিজের বাড়ির তাজা ফুল গাছ থেকে উঠাইয়া মালা গাইতে 12 বছর ধরে ডাকো, গঙ্গা মা আইলো না? বলে না রে, মুসার একটা চামের মালা, ওই বিভিন্ন জোতায় থেকে কাইটে কাইটে একটু করে চাম রাখছিল, উহা দিয়ে একটা মালা গাচ্ছিল, 2 চোখের জল ছাইরে দিয়ে কইছিল, এ ব্রাহ্মণ 12 বছর হয়ে গেল, গঙ্গা মা দেখা করলো না, আজকে যদি দেখা করে আমার এই মালাটা মারে দিও। ব্রাহ্মণ ধমক দিয়ে কইছিল, এই বোকা, আমি তাজা ফুলের মালা দিলাম তাই দেখা করে না, আর মা তোর ওই পচা চামের মালার জন্য আইব? মুসার কাইনতে দিয়ে কইছিল, আমি গরিব মানুষ তো, আমার তো ওই রকম ফুল দিয়ে মালা গাঁথার তৌফিক নাই, আমার যা আছে আমি তাই দিলাম। ও গোসাই, যদি গঙ্গা মাছকে আসে তুমি আমার কথাটা কইয়া মালাটা দিও। ব্রাহ্মণ চামের মালাটাও নিল, একটা লেকড়া দিয়ে ধইরে গঙ্গায় দিয়ে ডাক দিল, মারে তোরে 12 বছর ধরে ডাকি, ফুল জল দিয়ে ভক্তি করি, মা তুই একদিনও দেখা করলি না, আজকেও তোরে ফুল জল দিলাম, মা মায় ফুল জল দিল, মা আসে না। ব্রাহ্মণ নদী থেকে উঠতে আরম্ভ করে পিছন থেকে গঙ্গা ডাক দিয়ে বলেছিল, এরে দাঁড়া দাঁড়া, তোর হাতে না আমার এক ভক্ত ওই রাস্তায় বসে জুতা সেলাই করে মুসার ও না একটা চামের মালা দিছে, আমারে দিয়ে যাবে। পিছন দিকে ঘুরে দেখে গঙ্গা মা ডাকে, যাইয়া ভক্তি ভরে ডাক দেয়, ডেকে বলে, মা নে নে মালাটা নে। ব্রাহ্মণ জিজ্ঞেস করেছিল, মারে আমি 12 বছর ধরে ডাকি, তুই আসলি না, আজকে তুই ওই মুসারের এই চামের মালার জন্য এলি? গঙ্গা মা কেঁদে দিয়ে বলেছিল, ব্রাহ্মণ রে, তুই তো ধনী মানুষ, প্রভাবশালী, তোর তো অনেক কিছু আছে, তোর ভিতরে একটা অহংকারও আছে, যে কারণেই তোর ডাক আমার কান পর্যন্ত পৌঁছে নাই। ওই মুসার যে আমাকে প্রাণ ভরে ডাকে, ওর ডাক আমার কান পর্যন্ত পৌঁছাইছে, তাই ওর মালাটা নেওয়ার জন্য এসেছি। একটা মুর্শিদ তার ভক্তের কাছে এই প্রাণের আকুতি মিনতি, এই বিষয়টাই ভালো শোনে, বাহ্যিক বিষয়টা গুরু কখনো দেখে না, খেয়াল করে না। ভালো বাবা, এদিকে বিষয়টা খেয়াল রাখতে হবে। চমৎকার একটা গান সাইজি লালনের, আর বেশ কিছু কথা আমার কাছে রাখছে, রাখ বাবা রাখ। সাইজি লালনের গানটা অনেক বড়, গানটার মধ্যে অনেক প্রশ্ন বাবা, গানটা অনেক বড়, অনেক প্রশ্ন গানের মধ্যে, এত আলোচনা তো করা যাবে না বাবা, এত বড় গানের এতগুলি কথার জবাব দিতে গেলে এতগুলি কথা কওয়া লাগবে। একেবারে সার সংক্ষেপ মূল যে কথাটা, ওই কথাগুলি বলবো, চেষ্টা করবো ওই কথা বলার জন্যে। আর বেচা মাতা বেচা যায় কিনা, এই দরবার থেকে ওই দরবারে যায় মুরিদ পড়া যায় কিনা, এই বিষয়ে কথা বলছে, ভালো লাগছে। শুধু তাই না, আরেকটা বলছে, নবীজির কাছে যারা মুরিদ হইল এর আবার হযরত আলীর কাছে মুরিদ হইল, এটা কেমন হইল? এটা কি বেচা মাতা বেচা হইল? একটা গান আগে দিই, পরেই কথা বলবো। ওগো সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু,
নিষ্ঠ যা ভবে মানুষ গুরু সহায় যা সর্বসাধন সিদ্ধ হয় তা সর্বসাধন সিদ্ধ হয় তা ভবে সর্বসাধন সিদ্ধ হয় তা মানুষ গুরু নিষ্ঠ যা মানুষ গুরু নিষ্ঠ যা সর্বসাধন সিদ্ধ হয়ে যায় সর্বসাধন সিদ্ধ হয়ে তার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার তাই তো নদী কিংবা বিলবাওর ঘা দেখো সর্বস্থলে একই একজন নদী কিংবা বিলবাওর ঘা দেখো সর্বস্থলে একই একজন একটা মেরে সাই ফিরে সর্বঠাই একটা মেরে সাই ফিরে সর্বঠাই একটা মেরে সাই ফিরে সর্বঠাই মানুষের বিষে হয় ভ্যান্তর মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু সহায় সর্বসাধন সিদ্ধ হয়ে যায় সর্বসাধন সিদ্ধ হয়ে যার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার তাই তো নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে দেখো আকারে সাকার হইছে সে নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে ভালো আকারে সাকার হইছে সে যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায় হয় সে বুঝতে পায় যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায় কলির যুগে হইছে মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠ যা ভবে মানুষ গুরু সহায় যা সর্বসাধন সিদ্ধ হয়ে যায় সর্বসাধন সিদ্ধ হয়ে যার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার তাই তো বহু তর্কে বহু তর্কে দিন গোয়া যা ওগো বিশ্বাসের ধন নিকটেই রয় বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যা বিশ্বাসের ধন নিকটেই রয় সিরাজ সাই দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে উতরকে দোকান খুলিস নে মানুষ নিষ্ঠ
গান রাখলাম। এটা কেন রাখলাম? ওই যে তার গান, ছেলে দেখে বাবার জন্ম। ছেলে দেখলো বাবার জন্ম। আরে পিয়ারে, এটা মরায় মরা খাইছে, আরেক মরা ওই মরা দিকে তাকিয়ে রইছে। তিন মরা আনন্দে নাচতেছে, আরেক মরাই গাইতেছে। আসল মরা কান নড়ে না, ও দেন খেলে কি যেন খাইতেছে। মরা হইল আমার গনিশা, মরা হইল গনিশা। ওই মরার নামের সুদা খাইছে এই টিপুসা। ওই গনিশা নামের সুদা খাইছে টিপুসা, খাইয়া টিপুসাও মরছে। টিপুসার কাছে বিয়ে বইতেছে কারা? জলিল সাবরা, কুরবান সাবরা, রফিকুল সাবরা, আমার শূন্য সারা, আমার শঙ্কর দাদা রাইছে এই টিপুসা নামের সুধা খাইতে। এইটা হইল বিবাহ। বয় ঋষিকার, বয় আকার, হয় হুশান্ত বিবাহ। আর আমারে আমার বাবা মা যে বিয়ে করাইছে এটা বিয়ে না, এটা হইল কাবিন নামায় দুইটা নয় ঋষিকার, কয় আকার, হয় হুশান্ত নিকা। এটা আপনারও আমারও। এ ভাই কুরবান, ঘরের মানুষটার সাথে আপনার নিকা হইছে, আর টিপুসার সাথে আপনার বিবাহ হইছে। এইটা হইল স্বামী, আপনি হইলেন স্ত্রী। গুরুর জিহ্বা প্রলিঙ্গ, আপনার কর্ণ হইল স্ত্রীলিঙ্গ। গুরুর সাথে মিলন করলে সন্তান হয়, এটার নাম হইল জ্ঞান সন্তান। নদী কিংবা বিলবাওর খাল, সর্বস্তরে একই এক জল। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, হোক যে কোনো জাতি, জলের কিন্তু ভিন্ন নাই। ঘাট একটাই গেলে মানুষ হয়। এত ক্যামেরার সামনে না কোয়া যায়? সারা বিশ্ব জুড়ে জল একটাই। কি আপনাদের কি মনে হয় যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী তাকে জল আলাদা, বৌদ্ধ জল কি আলাদা? আরে যে জলে আমার সন্তান হয় ওই জল ওদের কাছে আছে, ওদেরও সন্তান হয়। এই জন্য বিশ্বময় একই জল। সাইজি লালন কইল, নদী কিংবা বিল বাওয়ার খাল, সর্বস্তরে একই এক জল। আরে আমি যাই আমি আসি, এ তোমার কি বাহাদুরি, এ তুমি বুঝবা না। সে যায় সাই আসে, সাই যায় সে আসে। আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আমি আমার স্ত্রীর কাছে যেদিন রতিরণে গিয়া মারা যাই ওই দিন আমার সন্তানের জন্ম হয়। বাবার মৃত্যু হইল, সন্তান জন্ম নিল, মার বিয়া হইল, মা গর্ভবতী হইল, ভুট্টে একটা দাওয়াত খাইল। ইয়া খুব কঠিন কথা বাবা, ইয়া কঠিন কথা। মোল্লা মেরে কাল্লা, এই দেখ মোল্লা আছে, মোল্লা সব জায়গায় মাতাব্বরি করবার চায়। এটা হলো খান্নাস, এটা হলো খান্নাস। আমি টিপুসার কাছে আসার সাথে সাথে আমার ওই মোল্লা মাইরা ওর কল্লা দিয়া ভর্তা বানাইছি। আমি টিপুসার দরবারে আসার লগে লগে খান্নাস পলাইছে।
এখন আর কি করে না, সে আমার মাঝে মাতবরি করতে পারে না। মোল্লার কাল্লা ইহে মারা জবাই করা শেষ। খালি ভয় পাইতেছি যাওয়ার সময় সকালে নিয়ে আবার ধরে। হ্যাঁ, এনে তো দয়াল দিদিকে ভয় পাই আসে না, কিন্তু আমি যখন গাড়িতে উঠুম এই আঙিনা পার হমু তখন কিন্তু ওই সারামজাদায় আবারও খালি কব তোর এখন কেমন লাগে। খেয়াল করতে হবে মোল্লার কাল্লা তাই মাইরা খাওয়া গাভী না, আগে মরো তারপরে বাঁচো, মইরা বাঁচতে পারলে এরপরে গাভী জবাই করবা, তা না হইলে দাওয়াত খাওয়া তোমার ভালো হইব না। মূল কথাটা গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু, এই গুরুর কাছে মুরিদ হওয়া, মরে যাওয়া, এইখানে বায়াত হওয়া, গুরুর কাছে বিবাহ হওয়া, এইখানে মকরম শয়তান আজাদিল, এই খান্নাসরে কুরবানি দেওয়া, ওর মন্ডু হইল মুন্সি, হইল মৌলবি, ওর মাথা দিয়ে মুড়ি ঘন্টা বানিয়ে খাওয়া। আর ওই যে আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়। আমার সন্তান বাবার জন্ম দেখছে, কারণ আমার সন্তান না হওয়া পর্যন্ত আমি বাবা হইতে পারি নাই। একে তো গরম, মানে একে তো গরম, গাড়ির ভিতরে 5 ঘন্টার উপরে ছিলাম, একেবারে আমাকে কালিয়াকোট থেকে শুরু করে একেবারে নবীনগর পার হওয়া পর্যন্ত, মানে 5টা ঘন্টা গাড়ির ভিতরে ছিলাম। ওখানে একটু হয়ে গেছে, এখানে আইসা আবার তাড়াহুড়া করছি, এই সব মিলিয়ে যাওয়া হয় আর কি। তো গরম এটা বুঝেন আপনারা। তার গানের গান দিছি, আর যে পর্যন্ত মনে আছে কথা কইছি, আর কইতে পারবো না। এইবার তার কথা হইল বেচা মাথা বেচা যায় কি? দিনটা নয়াকারের না, বিক্রি করা মাথা আর বিক্রি করা যায় না। আত্তাহিয়াতু লিল্লাহে, আমি আমার আত্মাকে তোমার দরবারে লিল্লাহ কুরবানি করে দিলাম। আর বেচার কোনো কায়দা নাই নাই। 4 রাকাত নামাজ হইলে 2 রাকাত পইরা আত্তাহিয়াতুর রূপে বইসে, ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, এই যে আমি আত্মারে কুরবানি দিলাম, এই আত্মা যার কাছে যার হাত ধরে দিছি, আর অন্য জায়গায় দেওয়ার কোনো কায়দা নাই। একটা উদাহরণ দিল যে আমাগো এইরকম অনেকেই আছে যারা এই জায়গায় থেকে ওই জায়গায় লাভের আশায় যাইয়ে এরকম করে, যারা লাভের আশায় যাইয়ে যাইয়ে একখান থেকে আরেকখানে করে, আসলে ওরা মুরিদকে এটা বুঝেই না। মুরিদ হওয়া যে কি বিষয় এটা ওরা বুঝে নাই, যে কারণে এই বিষয়টা ওরা করতে পারে। যে বুঝছেও কোনোদিন করতে পারবো না, এটা ওর পক্ষে সম্ভব না। একটা মেন পয়েন্ট আছে, যারা নবীর হাত ধরে মুরিদ হইল, মুসলমান হইল, কলেমা পড়লো, তওবা করলো, এরা যে হযরত আলীর কাছে গেল, তাইলে কি বেচা মাথা বেচা হইল না? বাজাইস না, এটা কথাটা কঠিন কথা না গো। আহা, নবী হইল নবুয়তের, হযরত আলী হইল বেলায়েতের। নবী নবুয়তের আর আলী হইল বেলায়েতের। নবীজি তওবা পড়াইয়া মুসলমান করিয়াছে, কিন্তু তিনি মুরিদ দেন নাই, অর্থাৎ বায়াত পড়ায় নাই। বায়াত পড়তে হবে কার কাছে? আলীর কাছে। নবীজি বলল, আমি যার মাওলা, আলী তার মাওলা। মাওলা হ, নবী যার মাওলা, আলীও তার মাওলা। বিচার কি, আইন কি? দলিল হইল নবীজি বলেছিল, আমি এবং আলী আমরা 2 জনে একটা নূরের 2টা অংশ মাত্র।
নবীও যে নূরে, আলীও ওই নূরে। নবী কয় আমি আলী হইতে, আলী আমা হইতে। বিষয়টা হইল এই জায়গায় নবী নবুয়াতে তিনি কলেমা পড়াইয়া মুসলমান করিয়াছে, আর আলীর কাছে দিছে হইল বায়াত পড়ানোর জন্য। আলী হইল বেলায়েতের মুর্শিদ। আলীর কাছে বেলায়াত, রিসালাত, মাওলায়াত, কামলিয়াত, কিন্তু নবুয়াত না। এই জন্যে এই জায়গায় বেচা মাথা বেচা না। এই জায়গায় হইল আমার নবীজি বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে, আর আলীর কাছে দিছে হইল মুরিদ করার জন্য। এই জন্য আলী হইল বেলায়েতের গুরু। মূল কথা হইল নবী, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এরা সবগুলাই একটা নূরের অংশ, এদের মধ্যে কোনো ভাগ নাই। রাখ দি, তাবিজ দিল কেরা? ধন্যবাদ। সালাম দিয়েছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রেজাউল ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। এটা কি কুষ্টিয়া? এতটা দূরের থেকে, ধন্যবাদ তাকে যিনি টাকা দিয়ে সম্মানিত করেছেন। চেষ্টা করলাম কিছু আলোচনা করার জন্যে, আর যেহেতু আমি এতগুলি কথা কইলাম, তাহলে তার এদের দুইটা কথা কওয়া লাগে না? বলেন না, কুরবান ভাই কি কয়? হ্যাঁ, দুইটা জিগামু না, আপনার আবার ইষ্টি হয়, আপনি নাও করে হারেন আছে না? ভালো ভালো। আমার ভক্তের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, সমস্যা নাই। খাতায় তো অনেক কিছু লেখছে, আল্লাহই জানে খারে কি কইব। না চাইতেই এত লেখা, আর চাইলে। আমার শিষ্যের কাছে আমার প্রথম চাওয়া, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা সূরার মধ্যে ডাক দিয়া বলিয়াছে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আমার খালি জানা দরকার কোরআন শরীফের কোন সূরায় আল্লাহ গুরু এবং শিষ্যের নাম একেবারে নাম সহ বলছে, তুমি গুরু, তুমি শিষ্য, তুমি শিষ্য, তুমি গুরু। আমার জানা দরকার আমার আল্লাহ কোরআন শরীফের কোন সূরার মধ্যে একজন গুরু এবং একজন শিষ্যের নাম আল্লাহ নিজ মুখে কইছে। ইহা কোরআন শরীফের কোন সূরায়? এ কথা কেন জিগাইলাম? অনেক মানুষ মনে মনে কয়, বাউলেরা তো গুরু শিষ্য বানাই নইছে, এত কোরআন শরীফে নাই, এরকম কয় না অনেক মানুষে কয়। এই জন্য জিগাইলাম আমার আল্লাহ কোরআনের ভিতরে গুরু এবং ভক্তের নাম নিজ মুখে কইছে, এবং উহা কোরআন শরীফের ভিতরেই আছে। আমার খালি জানা দরকার ওই সূরার নাম কি, ভক্তের নাম কি, আর গুরুর নামটা কি। ওই জায়গায় ভক্তেরই প্রাধান্য বেশি, গুরুর চাইতে ভক্তের প্রাধান্যটা বেশি, ভক্তের বর্ণনাটাই বেশি করা হয়েছে। আমার জানা দরকার খালি ওই ভক্তটা কারা, গুরুটা কারা। আরেকটা কম, আচ্ছা আরেকটা জিগেই না, এটা সোজা করে জিগাম। আইসে এরা আইলো কই থেকে ভাই? এরা কোথার থেকে আইসে? ফরিদপুর ভাঙা থেকে। ওরে বাবা, অনেক দূর। আমি যাইতাম ওইদিকে, যাওয়ার আশা আসাল, কিন্তু ভাঙ্গা, এই জন্য যাই না। এটা ভালো হইলে যাম আমি। এই সরকার খেয়াল করে নাই, এই যে ফরিদপুরের ভাঙ্গা থেকে আইছে, তাই না? আমার কিন্তু ওইদিকে যাওয়ার আশা আছে, আমি যাই না কে, ভাঙ্গা জায়গাটা, ভাঙ্গা গাড়ি করে হয়তো যাইব না। এই জায়গাটা যেদিন ভালো হইব আমি এদিন যাইব। হ্যাঁ
তো আমার খালি জানা দরকার আপনি ফরিদপুরের ভাঙা থেকে আসলেন কেমনি? যদি কোন হাইস গাড়ি নিয়ে আইসি ওব না করি, আপনি আইসেন কি দিয়ে? এটা গুরুগঞ্জের কথা জিগাইলাম, আপনি খালি বলবেন আপনি কি গাড়িতে উঠাইছেন, এই গাড়িটার নাম কি? একজন ভক্ত যখন গুরুর বাড়ি যায় তখন কি গাড়িতে চড়ে যায় জানা দরকার। আপনি বলবেন আপনি কিসের উপরে ভর করে, আপনি কি গাড়িতে চইরে এই পর্যন্ত আইলেন। আপনি এটা বললে এই দরবারে যারা ভক্তবিন্দু আবার আশেকান কিছু লোক আছে যারা এই বিষয়ে জানে না, তারা বুঝবো যে হ এই বিষয়টা এই বিষয়। এই দুইটা কথাই রইল।